আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত। আজকে টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল ফাইল সম্পর্কে ডিপলি আলোচনা করব। সো আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তখন প্রত্যেকটা অ্যাপসের জন্য আমাদের একটা এক্সএমএল ফাইল থাকে, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল ফাইল। অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আমাদের মাস্ট একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল থাকতে হবে এবং থাকবে যখন আমরা ক্রিয়েট করব। বাই ডিফল্ট হচ্ছে সে ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট উইন্ডোর মাঝে যে অ্যাপস ফোল্ডারটা ছিল, সেই অ্যাপস ফোল্ডারের মধ্যে ম্যানিফেস্ট ফোল্ডার এর মধ্যে আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল ফাইলটা পাবো। সো এই ফাইলটা আসলে কি কাজ করে? এই ফাইলটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাপস হচ্ছে এখান থেকে বিল্ড করব অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে, তখন অ্যান্ড্রয়েড বিল্ড টুল যে আছে, সেই বিল্ড টুলকে হচ্ছে আমাদের এই অ্যাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে এবং হচ্ছে অ্যান্ড্রয়েড বিল্ড টুলকে। সো কি ইনফরমেশন সে প্রোভাইড করে থাকে সেটা যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি আমরা অ্যাপসের মধ্যে যত হচ্ছে কাজ করব তার একটা সামারি সে হচ্ছে প্রোভাইড করে থাকে। লাইক এখানে যদি আমরা ম্যানিফেস্ট ফাইল যেটা ডিফল্ট ক্রিয়েট হয়েছে এবং কতগুলা অ্যাট্রিবিউট এবং হচ্ছে সাবনোড এবং হচ্ছে রুট নোড এখানে দেখা যাচ্ছে, এগুলা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট একটা রুট এলিমেন্ট আছে, রুট নোড আছে, তার ভিতরে হচ্ছে আমাদের একটা সাব নোড আছে অ্যাপ্লিকেশন। সো আমরা ম্যানিফেস্টের অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি হচ্ছে এখানে XMLNS, সেটা হচ্ছে XML নেমিং স্পেস এবং হচ্ছে একটা প্যাকেজ নেম আছে। আমরা যখন অ্যাপস তৈরি করি তখন হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটা প্যাকেজ নেম প্রোভাইড করি। এই প্যাকেজ নেমটা মূলত হচ্ছে আমরা যে ডিরেক্টরির মধ্যে আমাদের প্রজেক্টটা রাখি, সেই ডিরেক্টরির হচ্ছে লোকেশন অনুযায়ী হচ্ছে আমাদের প্যাকেজ নামটা হচ্ছে দেওয়া হয়। সো আমরা যখন হচ্ছে বিল করব আমাদের এই প্রজেক্টটা, তখন বিল টুলকে এসে হচ্ছে আমাদের এই অ্যাপসের কোডগুলো যে লোকেশনও আছে, সেই লোকেশনটা হচ্ছে সে প্রোভাইড করে থাকে। এছাড়া আমরা আরও এই প্যাকেজ থেকে বেনিফিট পাই, যেমন হচ্ছে এই প্যাকেজটাই পরবর্তীতে হচ্ছে প্যাকেজ নেম পরবর্তীতে একটা ইউনিক আইডি হচ্ছে জেনারেট করে। সেই আইডি জেনারেট করে হচ্ছে আবার গ্যাডেল ফাইল থেকে। সো প্রত্যেকটা অ্যাপসের জন্য আমাদের এক একটা হচ্ছে ইউনিক আইডি জেনারেট হয়, সেটা জেনারেট হয় হচ্ছে এই প্যাকেজ নেমের মাধ্যমে। এবং আমরা যখন হচ্ছে অ্যাপ পাবলিশ করব, তখন ওই পাবলিশকৃত অ্যাপটা হচ্ছে যে ইউনিক আইডি দিয়ে পরিচিত পাবে, সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজ নেমকেই হচ্ছে আমরা কনভার্ট করে কাজ করি। সো দেন হচ্ছে আমরা যদি খেয়াল করি, এখানে যে অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের একটা সাব নোড আছে, এই নোডের মধ্যে হচ্ছে আবার কতগুলো অ্যাট্রিবিউট দেওয়া আছে। সো এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাপসের মধ্যে যত ধরনের অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার, কন্টেন্ট প্রোভাইডার ক্রিয়েট করি, সব কিছু হচ্ছে এখানে ডিফাইন করা থাকে। লাইক আমরা যখন বাই ডিফল্ট হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, আমাদের একটা অ্যাক্টিভিটি হচ্ছে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। সো সেই মেইন অ্যাক্টিভিটিটাও দেখতে পাচ্ছি আমরা আমাদের এই অ্যাক্টিভিটি ট্যাগের ভিতরে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি প্রোভাইড করা আছে। সো এখানে নেমটা হচ্ছে ডট মেইন অ্যাক্টিভিটি, নেমিং স্পেসের হচ্ছে প্রিফিক্স হিসেবে আমাদের এই com.example.my অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে আমাদের ডট মেইন অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটি হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা ক্রিয়েট করা আছে, সো এখানে হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইলের মধ্যেও একটা অ্যাক্টিভিটির কথা বলা আছে। সো আমরা এরপর যতগুলো হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, সেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে বাই ডিফল্টলি হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে যাবে, আমাদের ইম্পোর্ট করা লাগবে না। এবং আমরা যতগুলো হচ্ছে সার্ভিস ক্রিয়েট করব, সেই সার্ভিসগুলোও হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন সাবনোডের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা প্রোভাইডার
দেন ব্রডকাস্ট রিসিভার। সো এই সব কিছুই হচ্ছে আমরা এর মধ্যে প্রোভাইড করতে পারি। দেন হচ্ছে এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমাদের অ্যাপসের জন্য যতগুলা পারমিশন দরকার হয় সব পারমিশনগুলোও হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করি। লাইক আমাদের অ্যাপস রান করার জন্য ইউজার থেকে হচ্ছে তার ইন্টারনেট পারমিশনটা নেবে, তখন হচ্ছে আমরা এখানে ইন্টারনেট পারমিশনটার জন্য এখানে ডিক্লেয়ার করে দিই। যদি কোনোভাবে অ্যাপস হচ্ছে ওই ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন না পায় তখন সে আস্ক করবে যে হচ্ছে ইন্টারনেট পারমিশনটা প্রোভাইড করার জন্য। সো এরকমভাবে আমরা আমাদের অ্যাপসে যতগুলো পারমিশন দেওয়ার প্রয়োজন হবে আমরা হচ্ছে এই পারমিশনগুলো এখানে হচ্ছে সেট করতে পারি। হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে আমাদের হচ্ছে এসডিকে ভার্সনের হচ্ছে মিনিমাম এসডিকে, ম্যাক্সিমাম এসডিকে এবং টার্গেটেড এসডিকে হচ্ছে প্রোভাইড করার প্রয়োজন পড়ছে, তখন আমরা ইউজেস এসডিকে এর মাধ্যমে ম্যাক্সিমাম এসডিকে, মিনিমাম এসডিকে দেন হচ্ছে আমাদের টার্গেট এসডিকে সেট করতে পারি। দেন আমাদের অ্যাপসে যদি কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট এর প্রয়োজন হয়, কোনো ফিচারের প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা এখানে বলতে পারি লাইক আমাদের একটা ক্যামেরার হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস ক্যামেরার হচ্ছে প্রয়োজন আছে আমাদের অ্যাপসের জন্য, তখন সেটা হচ্ছে আমরা এখানে রিকোয়ার্ড বলে দিতে পারি যে হ্যাঁ এই ডিভাইসটা, এই হার্ডওয়্যার ডিভাইসটা হচ্ছে আমাদের এই অ্যাপসটার জন্য লাগবেই। সো এরপর আমরা যদি হচ্ছে আরও চিন্তা করি যে হচ্ছে ইউজেস কনফিগারেশন ফাইল। সো আমাদের অ্যাপসের মধ্যে হচ্ছে কি ধরনের ইনপুট মেকানিজম আমরা ইউজ করব সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে বলতে পারি। লাইক এখানে হচ্ছে রিকোয়েস্ট টাচ স্ক্রিন হচ্ছে আমরা ফিঙ্গার বা নো টাচ। সো এরকমভাবে হচ্ছে আমরা ইনপুট যিনি কিবোর্ড যদি আমরা হচ্ছে রিকোয়েস্ট হার্ড কিবোর্ড, সো ট্রু, আমাদের এইভাবে হচ্ছে আমরা এখান থেকে এই বিষয়গুলো কনফিগারেশন করতে পারি। এরপর হচ্ছে আমরা যদি চাই এই স্ক্রিন সাপোর্ট দেওয়ার জন্য যে আমাদের অ্যাপসটা কোন কোন স্ক্রিনের জন্য হচ্ছে সাপোর্ট করবে, লাইক আমাদের অ্যাপসটা যে ডিজাইন করেছি সেটা হচ্ছে স্মল স্ক্রিনের জন্য প্রযোজ্য নয়, দেন হচ্ছে আমরা স্মল স্ক্রিনটা হচ্ছে এখান থেকে ফলস করে দিতে পারি। যদি আমাদের লার্জ স্ক্রিনের জন্য হচ্ছে কাজ করতে হয় দেন আমরা সেই লার্জ স্ক্রিনের জন্য হচ্ছে ফলস ট্রু করে দিতে পারি। সো এভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাপসের যেই কনফিগারেশন টুলগুলো আছে এগুলো এখানে প্রোভাইড করতে পারি। এই ফাইলগুলাই হচ্ছে সে বিল্ড করার সময় হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড বিল্ড টুলকে প্রোভাইড করবে। দেন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন নোডের মধ্যে যদি আরেকটু খেয়াল করি, এখানে আরও কতগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আছে, লাইক আমাদের অ্যাপসের যে আইকন সেট হবে সেটা হচ্ছে আমরা এই আইকন অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করতে পারি। সো আবার আমরা আমাদের অ্যাপসের নাম সেট করার জন্য হচ্ছে লেবেল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, বেটার হয়। দেন হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে আমরা হচ্ছে একটা ইনটেন্ট ফিল্টার বলে একটা কথা পাবো। এই ইনটেন্ট ফিল্টার আসলে বোঝায় যে আমাদের অ্যাপসের যে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে কোন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করবে। সো আমাদের যেই অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমরা ইনটেন্ট ফিল্টার নোড ইউজ করব সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের অ্যাপসের জন্য স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ আমাদের অ্যাপস যখন আমরা রান করব তখন ওই অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাজ এ হোম স্ক্রিন হিসেবে শো করবে। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইল সম্পর্কে ইনফরমেশন।